হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। আজকে তোমাদের শুরু হচ্ছে নতুন ক্লাস 10 এর ইংলিশ প্রথম চ্যাপ্টার, যেটা তোমাদের টেক্সট বুক আছে ব্লিস, সেখান থেকে প্রথম চ্যাপ্টার আজকে স্টার্ট করব, যেটা হচ্ছে ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা। তো আমরা প্রথমে কবি পরিচিতি পড়ব এবং সেখান থেকে তারপরে যে টেক্সট রয়েছে পুরো গল্পটা আমরা ডিটেলে পড়ব এবং তার মানে বুঝবো। তার সাথে তোমাদের টেক্সটের যে কোয়েশ্চেন আনসার রয়েছে সেগুলো সলভ করব, টেক্সটের যে গ্রামার রয়েছে সেগুলো করব। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কোথাও কোনো মানে বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করে জানাবে। চলো স্টার্ট করা যাক। তোমাদের প্রথম টেক্সট ইংলিশের ব্লিস থেকে ফাদার সেলফ। আমরা যে লেসন 1-এ চলে এলাম, ফাদার্স হেল্প, যেটা হচ্ছে আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের নাম তোমরা শুনেছো সবাই। তার একটা ছোট্ট জীবনী দেওয়া রয়েছে। তিনি তার কোন লেখা থেকে এই ফাদার্স হেল্প গল্পটা, তোমাদের স্টোরিটা তুলে আনা হয়েছে। তো দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং তার এই রচনা। আর কে নারায়ণ, যার জন্ম 1906 আর যার মৃত্যু 2001। তো আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আগেকার যে ইংরাজি সাহিত্য, তার একজন খুব নামকরা বা প্রথম সারির একজন ব্যক্তিত্ব পুরাতন ভারতীয় ইংরাজি সাহিত্যের। আচ্ছা, his notable works include মালগুডি ডেজ and the guide। তার খুব ফেমাস, খুব বিখ্যাত বা মার্ক করার মতো স্মরণীয় দুটো কাজ হচ্ছে, দুটো সাহিত্য বা লেখা হচ্ছে, একটা মালগুডি ডেজ আর একটা হচ্ছে দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide। দ্য গাইড বইটা, এই সাহিত্যটা রচনা করার জন্য 1958 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি, অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ ইজ, আচ্ছা পরে আসছি। দ্য স্টোরি, এই যে গল্পটা ফাদার্স হেল্প তোমাদের যে গল্পটা দিয়েছে, এই গল্পটা মালগুডি ডেজের একটা অংশ বা একটা উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছে। মালগুডি ডেজ একটা বড় কাহিনী, সেখান থেকে একটা ছোট্ট কিছুটা অংশ তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ফাদার্স হেল্প। ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। এই গল্পটা ছিল একটা বাচ্চা ছেলেকে নিয়ে, যার নাম স্বামীনাথন, who is unwilling to go to school, যার স্কুল যেতে একদম ইচ্ছা করতো না, but is forced by his father to attend school। কিন্তু তার বাবার চাপে পড়ে, তার বাবা তাকে বলপূর্বক বা জোর করে তাকে স্কুল পাঠাতো, তাকে স্কুলে যেতে হতো বাবার চাপে বাধ্য হয়ে। The story explores how, through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably। এই যে গল্পটা, এই গল্পটা কিভাবে ছড়িয়েছে, কিভাবে বিস্তার নিয়েছে, কিভাবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, কি কি ঘটনা, যেখানে স্বামীর তার শিক্ষকের প্রতি, স্বামী মানে এখানে স্বামীনাথন, মানে ওই যে বাচ্চা ছেলেটা যাকে কেন্দ্র করে এই গল্পটা, তো সেই স্বামীনাথনের তার শিক্ষক স্যামুয়েল, তোমরা গল্পটা পড়লে দেখতে পাবে তার যে শিক্ষক রয়েছে তার নাম স্যামুয়েল। তো তার প্রতি তার যে ভাবনা চিন্তা, সে কি ধারণা নিজের মধ্যে রেখেছে, তার সেই টিচারের প্রতি রেখেছিল, এবং সেই ধারণাটা কিভাবে পরিবর্তন হলো, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। তার স্যামুয়েল যে টিচার, তার প্রতি তার যে ধারণা ছিল, সেই ধারণাটা কিভাবে পরিবর্তন হলো, সেই জিনিসটাকে কেন্দ্র করে এই বালকটিকে নিয়ে, স্বামীনাথনকে নিয়ে এই গল্পটা, ফাদার্স হেল্প। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা
গল্পতে চলে আসি। রিড দ্য ফলোয়িং। প্রথম আমরা শুরু করব ইউনিট 1। ইউনিট 1-এ কি বলছে? Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. যেটা কম বেশি সব বাচ্চাদেরই হয়, সোমবার সকাল এলেই মনে হয় আবার স্কুল যেতে হবে, আর শনিবার এলে মনে হয় বা হাফ ছুটি, পরের দিন রবিবার ছুটি, সারাদিন খেলবো। ঠিক সেরকম তোমাদের মতোই একটা বাচ্চা স্বামীনাথন, যার সকালবেলা বিছানায় শুয়ে চোখটা খুলে মনে হলো যা এটা আবার সোমবারের সকাল হয়ে গেল। তো আমি এবার এটাকে লাইন ওয়াইজ শব্দ অনুযায়ী তার মানেটা বলে দিই। লাইং ইন বেড, বিছানায় শুয়ে আছে। স্বামী রিয়ালাইজড, স্বামী বুঝতে পারলো। উইথ আ শাডার, মানে শাডার মানে হচ্ছে কেঁপে উঠে। আচ্ছা, যে শব্দগুলো তোমাদের এখানে বোল্ড করে দেওয়া আছে সেই শব্দগুলোর মানেগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার, কেঁপে উঠে স্বামী বুঝলো that it was Monday morning, যে এটা সোমবারের সকাল। It looked as tough only a moment ago it was Friday. Sorry, tough নয়। It looks as though only a moment ago it was Friday. এই মনে হচ্ছিল, এই দেখলাম যদিও কিছুক্ষণ আগেই এটা ছিল শুক্রবার। ওই যা হয় শনিবার আর রবিবারটা খেলতে খেলতে কিভাবে কেটে গিয়ে সোমবার চলে এলো, তো ওরও মনে হলো সেরকমই, যে এই তো যেন দেখলাম কিছুক্ষণ আগেই এটা ছিল শুক্রবার, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এর মধ্যে সোমবার এসে গেল। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভেবেছিল, মানে সে আশা করলো যে তাকে বোধহয় স্কুল যেতে হবে না। তো স্কুল যেতে না হলে তো কিছু একটা ফোন দিয়ে আটতে হবে, হয় মাথা ব্যথা নয় পেট ব্যথা, কিছু তো একটা ভেবে বার করতে হবে যে অজুহাতটা দেখিয়ে স্কুলটা কামাই করবে। তো সেরকমই ঠিক যখন সকাল 9টা, at 9 o'clock, স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। ঠিক যখন সকাল 9টা বাজলো, স্বামীনাথন একটু দুঃখ করে, মানে দুঃখ প্রকাশ করে বলল যে আই হ্যাভ আ হেডেক, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, এবং মায়েরা যেরকম হয়, বাচ্চার দুঃখ কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে, ঠিক আছে বাবা বাড়িতে থাক, রেস্ট নে। তো তার মাও খুব উদারভাবে তাকে সাজেশন দিল, মানে বলল যে স্বামী বাড়িতেই থাকো বা বাড়িতে থাকতে পারো। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তার মা খুব উদারভাবে সিদ্ধান্ত, মানে ভাবনা যেটা জানালো, সাজেস্ট করলো যে স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন, মানে যে সময় তার থাকা উচিত কোথায়, স্কুলের প্রেয়ার হলে, স্কুলের যে প্রার্থনা কক্ষ 9:30টায় স্বামীর সেইখানে থাকা উচিত ছিল, কিন্তু স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কোথায় ছিল, তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। ওকে, at 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন স্বামীর থাকার কথা স্কুলের প্রার্থনা কক্ষে, সেই সময় সে তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়ে আছে। আচ্ছা, এইবার এসছে বাবা। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা, স্বামীনাথনের বাবা তাকে জিজ্ঞেস করলো, আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বলল মাথা ব্যথা, মাথা যন্ত্রণা। তার বাবা রিপ্লাই দিল, ননসেন্স,
ড্রেস আপ অ্যান্ড গো। ননসেন্স মানে বকাবকি করে যেরকম বলা হয় যে বোকা, ওঠো, জামা কাপড় পরো এবং যাও। ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরো, তৈরি হও, যাও। সে আবার বলছে হেডেক, কাতর ভাবেই বিস্ময়সূচক চিহ্ন আছে, যে মাথার যন্ত্রণা। তার বাবা বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ and you will be without a headache on Monday। যেরকম হয় বাবারা, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, লোফ মানে কুড়েমি, রোববার দিন একটু কুড়েমিটা কম করো, and you will be without a headache on Monday, সোমবার দিন কোনো মাথা যন্ত্রণা থাকবে না। তো বাবা বকা দিয়ে দিল যে লোফ অ্যাবাউট লেস অন সানডে, সোমবার দিন কুড়েমি কম করলে, এই রোববার দিন কুড়েমিটা কম করলে সোমবার দিন কোনো রকম মাথা ব্যথা তোমার হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার বুদ্ধিটা পাল্টালো। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, কৌশলটা পাল্টালো। কি করলো? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে তো ক্লাসে যেতে পারবো না, সময় পেরিয়ে গেছে। তো সে তার কৌশল পাল্টে দিয়ে বলল আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। আচ্ছা, এরপর ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো যেতেই হবে। তার বাবা বলছে ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তো তোমার নিজের দোষ, নিজের ভুল। এবার স্বামীনাথন বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কি ভাববে, শিক্ষক কি ভাববেন আমি যদি এত দেরি করে যাই। তার বাবা বলছেন টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তাকে বলবে যে তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল তাই তুমি দেরি করেছো। স্বামীনাথন তখন বলছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে ভীষণ বকা দেবেন যদি আমি এই কথা বলি। আচ্ছা, এবার তার বাবা বলছে উইল হি, তাই কি, সে কি তাই করবে, সে কি বকবে? লেট আস সি, ঠিক আছে আমায় দেখতে দাও ব্যাপারটা। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্বামীনাথনকে জিজ্ঞেস করলো, স্বামীনাথন বলল তার শিক্ষকের নাম স্যামুয়েল। আচ্ছা, এবার তার বাবা বলছে যে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, মানে ওই শিক্ষক যিনি স্যামুয়েল, তিনি কি সারাক্ষণই সর্বদাই এইভাবে তার স্টুডেন্টদের মানে তার ছাত্রদের ছাত্রছাত্রীদের বকাবকি করেন? তখন স্বামীনাথন বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি ভীষণ রাগী একজন মানুষ। হি ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, ওকে তো পিঠ বাঁচাতে হবে, ওই জন্য বলছে মানে যে কোনো প্রকারে যাতে না যাওয়া যায়। হি ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, উনি যে সমস্ত ছেলেরা দেরি করে আসেন তাদের ওপর আরো বেশি করে রেগে যান। স্বামীনাথন বলছে যে লোকটা তো এমনিতেই রাগী, তার ওপর আবার যে সমস্ত ছেলেরা আরো দেরি করে আসে তাদের ওপর ভীষণ রেগে যান। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি তো কোনোভাবেই স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। শুনলো তার বাবা। এবার তার বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, সে যদি এতটাই রাগী হয় তাহলে তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষককে জানাও না ব্যাপারটা? তখন স্যামুয়েল বলছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষকও, সেও স্যামুয়েল নামক ওই শিক্ষককে ভয় পান। স্বামীনাথন তখন বলছে যে প্রধান শিক্ষক যিনি আছেন তিনিও ওই শিক্ষককে মানে স্যামুয়েলকে ভয় পান। ওকে, তো চলো তোমাদের প্রথম ইউনিট 1-এর টেক্সটটা হয়ে গেছে পড়া। তো ওয়ার্ড নেস্ট, এখানে যে শব্দগুলো আছে সেগুলোর মানে আমরা দেখে নিই। প্রথম শব্দ আছে শাডার, সেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে কেঁপে ওঠা। মানে ওই যে প্রথম লাইনে ছিল যে সোমবার সকালে স্বামীনাথনের ঘুম ভাঙলো,
তার শরীরটা কেঁপে উঠলো এবং তার মনে হলো সোমবার হয়ে গেল, এই তো শুক্রবার ছিল। তো ওই যে ব্যাপারটা, সাডার যে শব্দটা ছিল, তার মানে হচ্ছে সেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়েতে শরীর কেঁপে ওঠা। নেক্সট হচ্ছে লোফ। লোফ মানে কি? মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। ওই যে স্বামীনাথনের বাবা বললেন যে তুমি যদি রোববার দিন এত কুড়েমি করো, রোববার দিন কম কুড়েমি করলে সোমবার দিন আর এরকম মাথার যন্ত্রণা হবে না। তো সেইখানে ছিল লোফ, লোফ অ্যাবাউট লেস। তো মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার মানে অলস ভাবে ঘুরে বেড়ানো, যেটা শনি রবিবার করে আর কি বাচ্চারা, খেলে বেড়ানো, ঘুরে বেড়ানো। তো যেটার ইংরাজি শব্দ হচ্ছে লোফ। ঠিক আছে, তো তোমরা নতুন দুটো শব্দ শিখলে, তোমাদের ভোকাবুলারিতে অ্যাড হলো, একটা হচ্ছে সাডার, একটা হচ্ছে লোফ। মানে বুঝে গেছো? তো চলো এবার আমরা চলে আসি কম্প্রিহেনশন এক্সারসাইজে। খুব সহজ সহজ এক্সারসাইজ এগুলো দিয়েছে। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। চুজ করতে হবে কোনটা সঠিক। উইথ এ সাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ মানডে। কেঁপে উঠে, ভয়তে কেঁপে উঠে স্বামীনাথন রিয়েলাইজ করলো, বুঝতে পারলো যে এটা হয়ে গেছে সোমবার, মানডে। তাহলে একের এ 1 এর আনসার হবে 4, মানডে। নেক্সট বিয়েরটা কি বলছে? when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench. যখন স্বামীর থাকার কথা ছিল স্কুলের প্রেয়ার হলে, তখন সে কোথায় শুয়েছিল? তার মায়ের ঘরে, বেঞ্চে। তাহলে বিয়েরটার আনসার হচ্ছে 1, বেঞ্চ। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ especially angry with boys who are absent, না লেট, না inattentive, না undisciplined। স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল স্পেশালি কাদের উপর রেগে যেত? যে সমস্ত ছেলেরা দেরি করে আসতো। তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ especially angry with the boys who are late। তো সি এরটা হবে আনসার 2, লেট। নেক্সট আমরা চলে আসবো 2 এর দাগে। তোমরা কিন্তু এগুলো পেন্সিল দিয়ে ছোট্ট করে দাগ দিয়ে নেবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে আনসার গুলো করে নেবে, বই নোংরা করা যাবে না। ওকে, তো আমরা চলে আসবো পরেরটা। পরেরটা কি বলছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবার হচ্ছে চার্টটাকে ফিল করতে হবে টেক্সটের ইনফরমেশন দিয়ে। কি বলছে? টাইম, প্রথমটা টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক। যখন স্বামী বলল যে তার মাথা যন্ত্রণা করছে, তখন কটা বাজছিল? সকাল 9টা। প্রথম যখন বলল যে আমার মাথা যন্ত্রণা করছে, দ্যাট টাইম ওয়াজ 9 AM। person who ordered Swami to dress up and go to school। তারপর 9:30টার সময় যখন স্বামী শুয়েছিল, তার বাবা ঘরে এলো, এসে তাকে কি বললো, তাকে কি অর্ডার দিল? যে স্বামী উঠে পড়ো, জামা কাপড় পরো, রেডি হও এবং স্কুলে যাও। তো এই সেই পার্সনটাকে, পার্সন হু অর্ডার্ড, কে অর্ডার দিয়েছিল? স্বামীস ফাদার। ঠিক আছে, এখানে ডান দিকের বক্সে হবে স্বামীস ফাদার। নোট করছো আশা করি সবাই। তাহলে প্রথমটা হলো সকাল 9টা, দ্বিতীয়টা হলো স্বামীস ফাদার। তারপরে সি এরটা, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী কোন টিচারের নাম বলেছিল? স্যামুয়েল, স্যামুয়েল। ওকে, তো নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্যামুয়েল। হয়ে গেল দুয়েরটা। নেক্সট আমরা চলে আসবো 3, ট্রু ফলস। স্টেট whether the following statements are true or false। এখানে তার সাথে যেটা করতে হবে, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তুমি যে উত্তরগুলো দেবে তার সাপোর্টে, মানে সেটা ট্রু হোক বা ফলস হোক, তার সাপোর্টে কিন্তু তোমাকে একটা সেন্টেন্স বলতে হবে। অর্থাৎ যে জায়গা থেকে, প্যাসেজের যে অংশ থেকে ওই লাইনটা বা ওই আমরা যেটা যেখানে এখানে যে লাইনগুলো পড়বো, সেইটা মোটামুটি ওইখানকার প্যাসেজের যে জায়গায় রয়েছে সেই স্টেটমেন্টটা তোমাদেরকে তুলে দিতে হবে।
আচ্ছা, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। ঠিক, স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। তো আমরা প্যাসেজের একদম প্রথমে যদি চলে যাই, আমরা পেয়ে যাব যে at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট আই হ্যাভ আ হেডেক। এই সেন্টেন্সটা কিন্তু তোমাদেরকে তুলে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। ফলস, সে কোথায় শুয়েছিল? তার মায়ের ঘরের বেঞ্চে। তো এখানে প্রথমত এটা হবে ফলস। ফলস হওয়ার পর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেখব? At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. Okay, এই লাইনটা তোমাদের তুলে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে according to Swami, the headmaster was not afraid of Samuel. According to Swami মানে স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার কিন্তু স্যামুয়েলকে ভয় পেতেন। তাহলে এখানে কি বলেছে? দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। ফলস হবে এটা তাহলে। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দেব আমরা? এখানে তার বাবা বলছিল, যেটা যখন তার বাবার সাথে কথোপকথন হচ্ছিল, এই যে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, এটা হয়ে গেল। এই যে তারপর তার বাবা বলল যে ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি সে এতটাই রাগী হয় তাহলে কেন তোমরা সেটা হেডমাস্টারকে জানাও না? তখন লাস্ট লাইন যেটা তোমাদের এই ইউনিট 1-এর স্বামীনাথন যেখানে তার বাবাকে রিপ্লাই দিচ্ছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এই সেন্টেন্সটা তোমাদের কিন্তু ওখানে তুলে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে, যে হেডমাস্টারও স্যারকে ভয় পান, স্যামুয়েলকে। ঠিক আছে, তো চলো তোমাদের ইউনিট 1 কমপ্লিট হয়ে গেল। আই হোপ তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যেখানটা অসুবিধা হবে, যে শব্দটা বুঝতে অসুবিধা হবে, আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা গল্পের ছলে পড়ানো যায় যাতে তোমাদের জিনিসটা মাথায় গেঁথে যায়। ঠিক আছে, তো নেক্সট আমরা আসবো ইউনিট 2 তে। চলো ইউনিট 2 স্টার্ট করা যাক। তো চলো শুরু করা যাক আজকে ইউনিট 2। ইউনিট 2 আমরা স্বামীনাথন, তার গল্প পড়ছিলাম স্বামীনাথনকে নিয়ে। চলে আসবো ইউনিট 2 তে।
ইউনিট 2 তে কি বলছে? স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভেবেছিল যে এত কিছু শুনে, ওই যা যা গপ্প দিয়েছিল সেই সব শুনে তার বাবা হয়তো ভেবেচিন্তে দেখবে যে ঠিক আছে আজকের দিনটা সে স্কুল যাওয়াটা অ্যাভয়েড করতে পারে। স্বামীর মনে একটু আশা জাগলো। But father's behavior took an unexpected turn. কিন্তু তার বাবার ব্যবহার অদ্ভুতভাবে একটা অন্যরকম একটা আনএক্সপেক্টেড টার্ন নিল। মানে যেটা সে আশা করেনি এরকম একটা ব্যাপার হয়ে গেল। কি হলো? He proposed to send a letter with Swami to the headmaster. তিনি বললেন যে তিনি স্বামীকে দিয়ে প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি পাঠাবেন। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো, স্বামী অনেক কিছু বলল, স্যামুয়েল ভীষণ রাগী টিচার, তার ক্লাসে দেরি করে যেতে পারবো না, মাথার যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি সব করে যখন সে বাবাকে ভেবেছিল যে কনভিন্স করে ফেলেছে, বুঝিয়ে ফেলেছে যে আজকের দিনটা স্কুল না গেলেও হয়, ঠিক সেই সময় তার বাবার ব্যবহার অদ্ভুতভাবে পাল্টে গেল। গিয়ে কি হলো, সে বলল যে স্বামী স্কুল যাবে এবং তার হাত দিয়ে তার প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠাবে। No amount of protest from Swami would make him change his mind. স্বামী এত চেষ্টা করলো প্রতিরোধ করার, কিন্তু নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, এত প্রতিরোধের কিচ্ছু, এত প্রতিবাদের কিচ্ছুতেই স্বামী বাবার স্বামীর বাবার মাইন্ড চেঞ্জ হলো না, মানে ভাবনা চিন্তা বদলালো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময় স্বামী রেডি হলো স্কুলে যাবার জন্য, father had composed a long letter to the headmaster. তার বাবা কি করলো, একটা লম্বা চিঠি লিখে ফেললো হেডমাস্টারের জন্য। He put it in an envelope and sealed it. তিনি সেটাকে একটা খামের মধ্যে ভরে দিলেন এবং সিল করে দিলেন, মানে বন্ধ করে দিলেন। তো কি দাঁড়ালো, স্বামীকে স্কুল যাওয়ার জন্য রেডি হতেই হলো, কারণ তাকে চিঠি নিয়ে যেতে হবে হেডমাস্টারের কাছে, এবং তার বাবা সেই সময়ের মধ্যে চিঠিটা লিখেও ফেললো, রেডি করে সেটাকে একটা এনভেলপের মধ্যে ভরে সিল করে দিল। এইবার স্বামীনাথন খুব আশঙ্কাজনক ভাবে জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে আশঙ্কাজনক ভাবে। কি লিখেছো বাবা এটার মধ্যে? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তুমি এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে, দিয়ে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি এটার মধ্যে আমাদের শিক্ষক যিনি স্যামুয়েল তার ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, বিশেষ বেশ কিছুটা তাকে নিয়ে লেখা আছে আর কি। প্লেন্টি অফ থিংস মানে বেশ কিছুটা। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? মানে ওই চিঠির মধ্যে তার সম্বন্ধে আর কি কি লেখা হয়েছে, তার কি কি কৃতকর্মের কথা লেখা হয়েছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সবকিছুই চিঠিতে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও। এইবার তো স্বামীর অবস্থা খারাপ, কারণ সে তো অনেক গল্প দিয়েছিল, তো এবার সেগুলোকে সত্যি ভেবে বা যাই হোক তার বাবা সেই মতো চিঠিপত্র লিখে দিয়েছে। তো স্বামী went to school feeling that he was the worst boy on earth. স্বামী স্কুল গেল এবং তার ভিতরে এই ভাবনা চিন্তা চলতে লাগলো, এই অনুভূতি চলতে লাগলো যে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়। ওয়ার্স্ট মানে সব থেকে খারাপ, সে পৃথিবীর সব থেকে বাজে ছেলে। হিজ কনসায়েন্স
bothered him, তার অনুশোচনা বা কি বলবো, his conscience bothered him, তার বিবেক বা তার নীতিবোধ তাকে ভীষণভাবে, মানে খুব স্বাভাবিক, সে জানে যে সে ভুল কথা বলেছে বা সে বানিয়ে বানিয়ে বলেছে, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো যখন চিঠিতে একজনের কমপ্লেন হয়ে যখন যাচ্ছে, তো সেই সময় তার বিবেকবোধ তাকে খোঁচা দিচ্ছে, তাকে বদার করছে। He was not at all sure if his description of Samuel had been accurate. সে তো একদমই নিশ্চিত নয় যে তার যে ডেসক্রিপশন, তার যে স্যামুয়েলকে নিয়ে বর্ণনা, মানে তার শিক্ষককে নিয়ে সে যে বর্ণনা দিয়েছে তার বাবার কাছে, সেটা কখনোই অ্যাকিউরেট নয়, সেটা ঠিকঠাক নয়। He felt he had mixed up the real and the imagined. সে তখন ফিল করলো, সে তখন অনুভব করলো যে সে বাস্তব এবং তার ইমাজিনেশন, তার কল্পনা, দুটোকে একসাথে মিশিয়ে ফেলেছে। সে নিজের মতো করে অনেক কিছু ভেবে বলে দিয়েছে, যেগুলো সবটা সত্যি নয়, যেগুলো অ্যাকিউরেট নয়, সঠিক নয়। Swami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো, যে সে তার ভাবনা চিন্তাটাকে তৈরি করতে লাগলো, ঠিক করতে লাগলো স্যামুয়েলকে নিয়ে, স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল তো এতটাও খারাপ লোক নয়, এতটাও খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে বলতে গেলে স্কুলের বাকি যারা শিক্ষক রয়েছে তাদের থেকে স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, অনেক খুব মানে বন্ধুর ছলে মেশে ছাত্রদের সাথে, সেই জিনিসগুলো তখন তার মাথায় আসছিল। সো আমি অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর মনে হলো যে স্বামীর প্রতি তো স্যামুয়েলের বোধহয় আরো একটু স্পেশাল, একটু বিশেষ শুভেচ্ছা বা একটু ভালো অনুভূতি আছে। মানে স্বামী যেভাবে স্যামুয়েলকে প্রেজেন্ট করেছে তার বাবার সামনে, সম্পর্কটা সেরকম নয়, সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ বা অনেক ভালো। স্যামুয়েল তাকে ভালোবাসে, শুভেচ্ছা জানায়, পছন্দ করে, এরকম একটা ব্যাপার। Swami's head was dizzy with confusion. Swami's head was dizzy with confusion. স্বামীর মাথার মধ্যে একটা অদ্ভুত খিচুড়ি টাইপের ব্যাপার তৈরি হলো, যেটা আমরা বাংলায় বলি ডিজি, মানে ঘেঁটে যাওয়া একটা। দেখো এখানে তোমার ডিজি শব্দটার মানে রয়েছে ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে সে ভাবছে কিন্তু সে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, সবকিছু ইমব্যালেন্স, অসম হয়ে রয়েছে, প্রচন্ড কনফিউশন, প্রচন্ড দোটানা, এই সব কিছু স্বামীর মাথার মধ্যে চলছে। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে ভেবে পাচ্ছে না, সে সিদ্ধান্ত নিতে পারছে না যে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস। স্যামুয়েল কি তার মানে স্যামুয়েলের বিরুদ্ধে স্বামী যে কথাগুলো বলেছে, যে অ্যালিগেশন গুলো এনেছে, সেগুলো কি সে সত্যি ডিজার্ভ করে? মানে
স্বামী তো গল্প বানিয়ে বলেছে তার বাবার কাছে যাতে তাকে স্কুল আসতে না হয়, যে সে খুব রাগী, কিন্তু সে তো আসলে রাগী নয়, সে একজন বন্ধুত্বপূর্ণ মানুষ, বরং বাকি টিচারদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ, সহজভাবে মেশে। তো স্বামী তখন ভাবছে যে এই যে তার বাবা চিঠিতে তার স্যামুয়েলের সম্পর্কে যে অভিযোগগুলো এনেছেন স্যামুয়েলের বিরুদ্ধে, তো সেই অভিযোগগুলো কি তার আদৌ প্রাপ্য? নয়তো। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত বেশি স্যামুয়েলকে নিয়ে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত স্বামীর একটা অনুশোচনা, খারাপ লাগা, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, এই ব্যাপারগুলো হতে লাগলো। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী যত বেশি স্যামুয়েলকে নিয়ে ভাবতে লাগলো তত স্বামীর খারাপ লাগছিল, কষ্ট লাগছিল, দুঃখ লাগছিল। গ্রিভড ফর হিম মানে কষ্ট লাগা বা দুঃখ পাওয়া। তো এই জিনিসগুলো হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউথ টিথ, unshaven cheek and yellow coat filled স্বামীনাথন with sorrow. স্বামীনাথন এখন স্যামুয়েলের চেহারাটা ভাবছিল, যে স্যামুয়েলের ডার্ক ফেস মানে একটু অন্ধকার তো নয়, স্কিন টোনে যদি আসি তাহলে সেটা কালো, মুখ, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক মানে সেভ না করা, না কামানো দাড়ি সমেত তার গাল, এবং তার হলুদ কোট, এই সব কিছু নিয়ে স্যামুয়েলকে ভেবে, স্যামুয়েলের এই চেহারাটা মনে করে, রিকল মানে মনে করা, এই সমস্ত কিছু মানে স্যামুয়েলের এই চেহারাটা মনে করে স্বামীনাথন ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন আরো বেশি দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তা তার মনে হচ্ছে যে আমি তো এত কিছু বলে দিলাম তার সম্পর্কে, বাবা সেগুলো তো লিখেও দিল চিঠিতে, সেটা হেডমাস্টারের কাছে যাবে, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না, কারণ আমি তো স্যামুয়েল যেরকম তার বিপরীত জিনিসগুলো আমি বলেছি, তো শুধু শুধু তার এগেনস্টে এই সমস্ত অভিযোগগুলো যাওয়া তো ঠিক না। এই সব নিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এবং তার মন আরো খারাপ হচ্ছিল। তো এখানে ওয়ার্ড নেস্টে তোমাদের কি কি রয়েছে? apprehensively মানে in a manner which expresses worry that something unpleasant may happen, ওই যে বললাম আশঙ্কা, আশঙ্কাপূর্ণ বা আশঙ্কাজনক, একটা এমন একটা পরিস্থিতি বা এমন একটা ব্যাপার যেটা প্রকাশ করছে একটা ওরি মানে চিন্তা, উদ্বেগ, যে সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, খারাপ কিছু হতে পারে। আর ডিজি মানে তো বললামই ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, যেখানে সমতা নেই কোনো কিছু, এটা কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, এরকম একটা মানসিক অবস্থা। 1 মিনিট আমি একটু জল খেয়ে নিই। তো এরপর আমরা চলে আসবো কম্প্রিহেনশনে। ঠিক আছে, আশা করি তোমাদের গল্পটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। কম্প্রিহেনশনে প্রথম কি বলছে, চুজ করতে হবে কোনটা সঠিক। প্রথমটায় 4-এর এ কি বলছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ টেলিগ্রাম, না নোটিশ, না লেটার, না রিপোর্ট। বাবা প্রধান শিক্ষককে কি পাঠাবে বলে ভেবেছিল? লেটার। ঠিক আছে, তো 4-এর এরটা হবে 3, লেটার। 4-এর বি, while going to school স্বামী was bothered by, যখন সে স্কুলে যাচ্ছিল তখন সে কি ভেবে ইতস্তত করছিল? তার কনসায়েন্স মানে তার বিবেক তাকে ভাবাচ্ছিল। তো কি হবে বিয়ের একেরটা? বিয়েরটা হবে একেরটা কনসায়েন্স, while going to school স্বামী was bothered by conscience, যখন সে স্কুল যাচ্ছিল সে অনেক কিছু ভাবছিল, তার বিবেক কাজ করছিল যে আমি এইগুলো বলেছি, এগুলো ঠিক না। তো তাহলে বিয়েরটা উত্তর হবে 1। নেক্সট হচ্ছে দ্য কালার অফ স্যামুয়েলস কোট, কি সহজ না, ইয়েলো। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো,
তার যে ছবিটা স্বামীনাথন ভাবছিল হলুদ কোট পরা। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। কি বলছে? ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এই যে সেকেন্ড লাইন, ফার্স্ট লাইনটা তো হয়ে যাচ্ছে, সেকেন্ড লাইন বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। ঠিক আছে, তো এখানে সেন্টেন্সটা হবে আনএক্সপেক্টেড টার্ন, লিখলে কমপ্লিট হবে। নেক্সট হচ্ছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। স্বামী কি অনুভব করতে করতে স্কুলে যাচ্ছিল? এই যে প্রথম লাইনটা এখানে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী মনে হচ্ছিল যে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। তো এই লাইনটা এখানে কমপ্লিট করতে হবে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। ঠিক আছে, নোট করছো নিশ্চয়ই সবাই, পেন্সিল দিয়ে নোট করে নেবে, যদি হাতের সামনে খাতা থাকে তাহলে অবশ্যই খাতায় লিখে নেবে ঝটপট করে। আচ্ছা, বইয়েতে পেনের দাগ দেবে না, একদম খুব বাজে লাগে সেটা। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো কেন? এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েলকে নিয়ে সে ভাবনা চিন্তা করছিল, তার মনস্থির করার চেষ্টা করছিল স্যামুয়েলকে নিয়ে। ঠিক আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। হয়ে গেল, এবার কোয়েশ্চেন আনসার। 6 এর এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? আমি কোয়েশ্চেন আনসারটা অ্যাকিউরেট লিখিয়ে দিচ্ছি, এটা তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, তোমরা এখানে সেন্টেন্স পেয়ে যাবে, স্টিল যাতে পারফেক্ট একদম হয়। লেখো, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। অ্যান্ড সিল্ড ইটটা না লিখলেও হবে, লিখতে চাইলে লিখতে পারো, বাট টু দ্য পয়েন্ট আনসার যদি চাও তাহলে হবে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে চিঠিটাকে ভরে দিল। Why did স্বামী fail to decide about Samuel? স্বামী কেন স্যামুয়েল সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না? সরি, লেখো, স্বামী failed to decide if Samuel really deserved the allegations made against him in the letter. প্যাসেজ থেকেই লাইনটা লেখা, স্বামী failed to decide about Samuel. about স্যামুয়েলটা এখানে হবে না, স্বামী failed to decide if Samuel really deserved the allegations made against him in the letter. আবার বলছি, স্বামী failed to decide if Samuel really deserved the allegations made against him in the letter. ঠিক আছে, স্বামী এই কারণে সিদ্ধান্ত নিতে পারছিল না যে তার স্যামুয়েল সম্পর্কে যে কথাগুলো চিঠিতে লেখা হয়েছে, তাকে তার এগেইনস্টে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কি সে সত্যি ডিজার্ভ করে, সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছিল। হাউ ডিড স্যামুয়েল লুক? কোয়েশ্চেন সি, 6 এর সি, স্যামুয়েলকে কেমন দেখতে? লাস্ট লাইনে পেয়ে যাবে তোমরা, স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস with a thin moustache, unshaven cheek and wearing a yellow coat. ঠিক আছে, একটু গুছিয়ে লিখতে হবে, দ্যাটস ওয়াই আমি বলে দিচ্ছি, ওখানে তো কমা 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 দিয়ে লেখা আছে, ওইভাবে তো লিখলে হবে না, একটা সেন্টেন্সের আকারে লিখতে হবে। তুমি উত্তর লিখছো যখন, তো কি হবে, হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল had a dark face. Samuel had a dark face with a thin moustache, unshaven
কমা দিয়ে unshaven cheek and wearing a yellow coat. Okay, আবার বলছি, Samuel had a dark face with a thin moustache, unshaven cheek and wearing a yellow coat. ঠিক আছে, তো তোমাদের ইউনিট 2 কমপ্লিট। নেক্সট আমরা আসবো ইউনিট 3 তে। তো চলো ইউনিট 3 শুরু করা যাক। ইউনিট 3 কি বলছে? As he entered the school gate, an idea occurred to him. কে স্কুলের গেটে পৌঁছালো? স্বামীনাথন। স্বামীনাথন যখন স্কুলের গেট দিয়ে প্রবেশ করছে, হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্কুল গেট দিয়ে প্রবেশ করছে, an idea occurred to him, তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল বা তার মাথায় একটা বুদ্ধি এলো। কি এলো? He would deliver the letter to the headmaster at the end of the day. সে ওই যে চিঠিটা তার বাবা তাকে পাঠিয়েছিল, সেই চিঠিটা সে হেডমাস্টারকে দেবে, প্রধান শিক্ষককে দেবে, কিন্তু কখন? দিনের শেষে। সারাদিনে ক্লাস করে নেবে, সবকিছু হয়ে যাওয়ার পর লাস্টে গিয়ে সে চিঠিটা হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. বাচ্চা মানুষ ভাবছে যে হতে পারে স্যামুয়েল এমন কিছু করলো, এমন কিছু ঘটনা ঘটলো সারা দিনের মধ্যে, যাতে করে ওই যে লেটারটা, যেখানে প্রচুর অ্যালিগেশন, প্রচুর অভিযোগ আছে, সেইগুলো হয়তো, সেই অভিযোগগুলোর মধ্যে যেগুলো লেখা আছে সেরকম কোনো ঘটনা স্যামুয়েল সারা দিনে হয়তো ঘটিয়ে ফেললো, যাতে করে সেই লেটারটাকে জাস্টিফাই করা যায় যে হ্যাঁ ঠিক আছে, মেনে নেওয়া যায় যে লেটারটা, কমপ্লেনটা ঠিক আছে। এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে সে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, সারাদিন কেটে যাক, সব ক্লাস হয়ে যাক, তারপর গিয়ে লাস্টে আমি চিঠিটা প্রধান শিক্ষককে দেব। তো স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তার যে ক্লাস, তার যে শ্রেণীকক্ষ, তার প্রবেশ পথ মানে ক্লাসের দরজায় সে গিয়ে দাঁড়ালো। স্বামী দাঁড়িয়ে রয়েছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল মানে সেই শিক্ষক, তিনি পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড এট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি। সেভারলি মানে ভীষণ ভাবে। স্বামী ভাবলো বা আশা করলো যে স্যামুয়েল তাকে প্রচন্ড বকাবকি করবে, ভীষণ ভাবে বকবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল যে তুমি আধ ঘন্টা দেরিতে এসছো, আধ ঘন্টা লেট। তো স্বামী বলল আই হ্যাভ আ হেডেক স্যার, আমার তো মাথা যন্ত্রণা হচ্ছে স্যার। স্বামী উত্তর দিল। তো তখন স্যামুয়েল তাকে বলছে, মানে তার টিচার, শিক্ষক তাকে বলছে, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। ও তো ভেবেছিল যে বকাবকি করবে, কিন্তু এটা তো সম্পূর্ণ, মানে ও আশাই করেনি যে এরকম কিছু প্রশ্ন আসতে পারে, যে তুমি স্কুল এলে কেন? স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল যে স্যার, আমার বাবা বললেন যে আমার স্কুল মিস করা, স্কুল মানে কামাই করাটা ঠিক হবে না, উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে খুব প্রসন্ন দেখালো, খুব কথাটা শুনে খুব ইমপ্রেস হলো, খুশি হলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা ওনার মতো আরো অভিভাবক চাই। মানে যাদের বাবা ছেলে মেয়েদের মাথা যন্ত্রণা, পেট ব্যথা, যে অজুহাতগুলো আছে সেগুলো সত্ত্বেও যখন স্কুলে পাঠাচ্ছে যে না, স্কুল কামাই করা যাবে না, মিস করা যাবে না, এই ধরনের বাবা মা বা এই ধরনের অভিভাবকদের আরো বেশি করে প্রয়োজন। এটা স্যামুয়েল বললেন যে হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন এবং আমাদেরও দরকার এই ধরনের অভিভাবক। স্বামী ভাবছে, স্বামী থট,
কি বলছে, ওহ ইউ আ পুয়ার ম্যান, স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। যে এখানে ওহ ইউ পুয়ার ম্যান মানে ওই বেচারা টাইপের ব্যাপার, যে বেচারা স্বামী ভাবছে যে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি তো জানেনও না যে আমার বাবা আপনার প্রতি কি করেছেন। মানে আমি তো অনেক গপ্প বলেছি এবং বাবা তো সেগুলো চিঠিতে লিখে কমপ্লেন করে দিয়েছে। তো স্বামী ভাবছে মনে মনে যে আপনি তো জানেনও না আমার বাবা কি করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, স্যামুয়েল বললেন, অর্থাৎ তার শিক্ষক বললেন যে ঠিক আছে যাও তোমার বসার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়লো, খুব দুঃখ পেল। হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তার তখন মনে হচ্ছে যে আমি তো বোধহয় এত ভালো কারোর সাথে, স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে আগে কখনো আমার সাক্ষাৎই হয়নি। তো হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো অত ভালো কোনো মানুষের সাথে আগে তার সাক্ষাৎ হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক তারপর হোম টাস্ক যেগুলো বাড়ির কাজ, হোম লেসন্স গুলো দেখছিল, ইন্সপেক্টিং মানে পরীক্ষা করছিল, অর্থাৎ যেরকম তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয় এবং সেগুলো টিচাররা দেখে। তো দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, টিচার তখন সেই বাড়ির কাজগুলো পরীক্ষা করছিল। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, তো স্বামী সেই সময় ভাবছে যে এইবার তো স্যামুয়েল ভীষণ রেগে যাবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কেন স্যামুয়েল, স্বামী ভাবলো যে স্যামুয়েল এবার ভীষণ রেগে যাবে, কিন্তু দেখা গেল যে আজকে স্যামুয়েল একদম শান্ত, বকাবকির তো কোনো গপ্পই নেই। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, ভীষণ ভালোভাবে ভীষণ শান্তভাবে সে এলো। তো স্বামীনাথনকে জিজ্ঞেস করছে, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী বলছে, স্বামী সেড। তো স্বামী বলছে যে আমি তো আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল, স্যামুয়েল তখন নিজেই জিজ্ঞেস করে নিল যে কেন, মাথা যন্ত্রণার জন্য? স্বামী তখন বলছে, সরি স্যামুয়েল জিজ্ঞেস করলো, মানে টিচার জিজ্ঞেস করলেন যে কেন, মাথা যন্ত্রণার জন্য? স্বামী তখন রিপ্লাই দিচ্ছে যে ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। তো অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড, স্যামুয়েল তখন বললো ঠিক আছে বসে পড়ো। এখানেও বকা খেলো না। when the bell rang for the last period at 4:30, যখন 4:30 বাজে বিকাল এবং লাস্ট পিরিয়ড মানে শেষ পিরিয়ডের ঘন্টা বেজে গেছে, তখন স্বামী picked up his books and ran to the headmaster's room, স্বামী তার বইপত্র সব গুটিয়ে নিল, সব তুলে নিয়ে সে দৌড়ালো প্রধান শিক্ষকের ঘরের দিকে, কারণ সে ভেবেছিল যে ফেরার সময় চিঠিটা দেব। He found the room locked, সে দেখলো ঘরের দরজা তো বন্ধ, লক করা। The peon told him the headmaster had gone on a week's leave, যে পিয়ন ছিলেন তিনি বললেন যে প্রধান শিক্ষক তো এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন সেখান থেকে ছুটে পালালো। As soon as he entered home with the letter, তারপর তো সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছালো, তার কাছেই চিঠিটা রয়েছে। ফাদার সেড আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা শিক্ষককে দেবে না, দাওনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল কিন্তু প্রধান শিক্ষক তিনি তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, তার বাবা কি করলেন, তার কাছ থেকে লেটারটা ছিনিয়ে নিলেন এবং সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, স্বামীর কাছ থেকে সেটাকে ছিনিয়ে নিল, অ্যান্ড টোর ইট আপ, সেটাকে ছিঁড়ে ফেলে দিল। তারপর বলছে ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেইন, এরপর
যদি আবার স্যামুয়েল তোমায় বকাবকি করে, তুমি আমাকে আর বলতে আসবে না বা আমার সাহায্য চাইতে আসবে না। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, কোন রকম সাহায্যের জন্য আসবে না। ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, যদি স্যামুয়েল আবার তোমায় বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার ওই স্যামুয়েলকেই ডিজার্ভ করো, ওটাই তোমার প্রাপ্য। হি সেড, তিনি বললেন। তো গল্প তোমাদের এখানেই শেষ। কি বোঝা গেল? যে স্বামীনাথন বেঁচে গেল, চিঠিটা দিতে হলো না, এবং তার যে মাথার মধ্যে অত কিছু চলছিল ভাবনা চিন্তা, সেইগুলো থেকেও সে রেহাই পেল। আচ্ছা, এখানে ওয়ার্ডনেসটা তোমাদের একটাই শব্দ রয়েছে, স্ন্যাচড, যার মানে হচ্ছে টুক অ্যাওয়ে ফোর্সিবলি, মানে খুব জোর করে বল প্রয়োগ করে কোনো কিছু নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, এরকম ব্যাপার, যে চিঠিটা কেড়ে নিল। এরপর আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজে। কি বলছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে চুজ করতে হবে কি কোনটা সঠিক। When Swami entered the class, Samuel was teaching. যখন স্বামী ক্লাসে প্রবেশ করলো, স্যামুয়েল কি পড়াচ্ছিল? কি পড়াচ্ছিল? অ্যারিথমেটিক, পাটিগণিত। তো 7-এর একেরটার উত্তর হবে 2। অ্যারিথমেটিক, when Swami entered the class, Samuel was teaching arithmetic. নেক্সট হচ্ছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, কতক্ষণের জন্য লেট ছিল, কতটা দেরিতে সে স্কুলে গেছিল? স্যামুয়েল তাকে বলল হাফ অ্যান আওয়ার লেট। তো বিয়েরটা হবে 1। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার। নেক্সট হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1 উইক। পিয়ন বলল যে প্রধান শিক্ষক 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন, ছুটি নিয়েছেন। তো দা সি এরটা হবে তাহলে 4। দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1 উইক। নেক্সট হচ্ছে 8এরটা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একইভাবে টেক্সট থেকে লাইন তুলে নিয়ে আসতে হবে। প্রথমটা কি বলছে? অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, স্বামী স্কুল গেটে প্রবেশ করলো। প্রথম লাইনটা ছিল যে তার মাথায় অনেক কিছু ভাবনা চিন্তা এসেছিল। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তাহলে কি হবে? অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, স্বামী স্টুড অ্যাট, স্বামী কোথায় দাঁড়িয়েছিল? তার ক্লাসরুমের গেটে। কোথায় সেটা? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এই যে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, সেকেন্ড প্যারা। ওকে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস। নেক্সট সি এরটা হচ্ছে ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। লাস্ট লাইন, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, এবং ছিঁড়ে ফেলে দিল, কেড়ে নিল লেটারটা, নিয়ে ছিঁড়ে ফেলে দিল। এরপর হচ্ছে কজ এফেক্ট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কি কারণ, তার ফলে কি হচ্ছে? স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার বাড়ির কাজ করেনি, কেন? মাথা ব্যথা হচ্ছিল। তাহলে কি হবে? স্বামী হ্যাড অ্যান হেডেক, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। ওকে, তো কজে কি লিখবে? স্বামী হ্যাড অ্যান হেডেক। এফেক্টে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে, নোট করছো নিশ্চয়ই সবাই। নেক্সট কজ কি বলছে? স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী স্যামুয়েলের মতো এত ভালো কাউকে আগে কখনো মিট করেনি। তার এফেক্ট কি হলো? না, স্বামী স্যাট ডাউন অ্যান্ড স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী স্যামুয়েলের জন্য স্বামীর খারাপ লাগতে শুরু করলো এবং তার মন খারাপ হয়ে গেল। এফেক্টে কি হবে? স্বামী স্যাট ডাউন অ্যান্ড ফিলিং ফিলিং স্যাড বা অ্যান্ড ফিলিং স্যাড। ঠিক আছে। নেক্সট হচ্ছে এফেক্ট কি বলেছে? স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী লেটারটা ডেলিভার করতে পারেনি, কেন? কারণ কি? হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। কজে লিখবে হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, শিক্ষক প্রধান শিক্ষক 1 সপ্তাহের ছুটি নিয়েছিলেন, সেই কারণে স্বামী লেটারটা দিতে পারলো না।
হয়ে গেল। এবার ছোট্ট করে যেটা আছে সেটা হচ্ছে গ্রামার, যেটা আমি করিয়ে দিই, একবারে হয়ে যাবে। টেক্সটেরই গ্রামার এটা। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কি হবে এখানে, কোন টেন্স হবে? রিনা টেক না টেক্স না টুক দ্য বাস টু স্কুল এভরিডে। কি হবে? রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিনা টেক্স দ্য বাস, টেক্স ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, দ্য বাস টু স্কুল এভরিডে। তাহলে রিনা টেক্স দ্য বাস, টেক্স TAKES, রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। বিয়েটা কি বলছে? লাস্ট মানডে উই while we was watching, have been watching, were watching the television, the electricity went off. লাস্ট সোমবার মানে পুরনো ঘটনা বলছে। while we মানে আমরা, তো অনেকজন, was হবে না, were, আমরা যখন দেখছিলাম, টিভি দেখছিলাম, তখন কারেন্ট চলে যায়। লাস্ট মানডে while we were watching the television, the electricity went off. ঠিক আছে। সি কি বলছে? by this time tomorrow they will have left না will have lived না will had left। কি হবে বলো? by this time tomorrow ভবিষ্যতের কথা বলছে, অতীতের কোনো গল্প নেই। by this time tomorrow they will have left, তাদেরকে এখানে একটা টু হলে ভালো হতো। by this time tomorrow they will, আচ্ছা left, left মানে এখানে অলরেডি ছেড়ে গেছে, লিভ ছাড়তে হবে, ঠিক আছে। by this time tomorrow they will have leave, এই সময় আগামীকাল তাদেরকে এখানটা মানে তাদের যেতে হবে, ঠিক আছে। by this time tomorrow they will have leave। নেক্সট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। কি বলছে? আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT while ড্যাশ older one is dash engineer dash a multinational company। ওকে, খুব ইজি। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, দুটো মেয়ের গল্প বলেছে এখানে। তো যখন দুটো মেয়ের গল্প আসছে তার মধ্যে আরিফা, আরিফা হচ্ছে ইয়াঙ্গার, তো যখন দুজনের মধ্যে তাহলে অফ দ্য টু গার্লস, আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT, আইআইটি ক্র্যাক করেছে, while দ্য ওল্ডার ওয়ান, যাদের মধ্যে আরিফা তো ইয়াঙ্গার ওয়ান মানে ছোট, তাদের মধ্যে বড়, তাহলে দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের আগে প্রথমে ই রয়েছে মানে অ্যান হবে। আচ্ছা, ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হচ্ছে বড়জন এবং ছোট যে দুজনের মধ্যে সে আইআইটি ক্র্যাক করেছে। তো খুব সিম্পল রয়েছে এখানে আর্টিকেল প্রিপোজিশন, কোনো শক্ত কিছু নেই। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি while the older one is an engineer in a multinational company। ঠিক আছে। তো এখানে তোমাদের একটা রাইটিং অ্যাক্টিভিটিস রয়েছে, রাইটিং অ্যাক্টিভিটিসে আমি এখন যাচ্ছি না, এটা তোমাদের রাইটিং আলাদা করে পরে ক্লাস হবে। বাট হ্যাঁ, এটা তোমরা দেখবে যে এখানে যেটা বলেছে একটা এনভায়রনমেন্ট রিলেটেড একটা লেটার রয়েছে, এটা দেখে তোমরা পরেরটা লেখার চেষ্টা করবে। আরো একটা নিউজ পেপার লেটার লিখতে দিয়েছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, বাট রাইটিং নিয়ে পরে অন্য ক্লাস হবে। হ্যাঁ, এটা তো আপাতত টেক্সটের ক্লাস হচ্ছে। তো তাহলে তোমাদের ক্লাস 10 এর যে ফার্স্ট চ্যাপ্টার ব্লিসে ফাদার্স হেল্প আর কে নারায়ণের, সেটা কমপ্লিট হয়ে গেল। ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 তিনটেই কমপ্লিট। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। কোথাও কোনো ডাউট হলে, কোনো শব্দ বুঝতে অসুবিধা হলে, কোথাও কিছু আটকালে অবশ্যই জানাবে। যেটা ডাউট হবে সেটা কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের নেক্সট ক্লাসে সেগুলোকে সর্ট আউট করার। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, খুব ভালো করে পড়াশোনা করবে, প্র্যাকটিস করতে থাকবে। আজকের ক্লাস এই অবধি, এখানেই আমি এন্ড করছি। ওকে।